আসসালামু আলাইকুম। এটা ছিল আমার জীবনের ১ম সমুদ্র দেখা। আর আমি যখন ১ম সমুদ্র দেখতে গেলাম, তখন আমি কত যে প্রশ্ন করেছি তা বলার বাহিরে। একেবারে বাচ্চাদের মতো। এই ভিডিওগুলোর যে অরিজিনাল সাউন্ড তার মধ্যে আমার প্রশ্নগুলো ছিল। আর আমি শুনে হাসতে হাসতেই শেষ। প্রশ্নগুলো ছিল এমন, ঢেউগুলো কি কন্টিনিউয়াসলি হতেই থাকে? সমুদ্রের পানিতে এত ফেনা কেন? ঢেউগুলো কি কখনো রেস্ট নেয় না? সমুদ্রের পানি কি খাওয়া যায় না? এত বালি কোত্থেকে আসে? আমি নামলে ঢেউগুলো আমাকে টাইনা নিয়ে যাবে না তো? এরকমই অনেক অনেক বাচ্চামি মার্কা প্রশ্ন করেছিলাম যখন আমি প্রথমবার সমুদ্র দেখেছিলাম। এবার ঘটনাটা বলি। আমি যখন সারা রাত জার্নি করে কক্সবাজার যেয়ে নামলাম, আমার এত পরিমাণে অস্বস্তি লাগছিল যেটা বলার বাহিরে। প্রচুর পরিমাণে সাফোকেশন ফিল করছিলাম। আর যেহেতু সকাল ৭টায় যেয়ে নেমেছিলাম, তাই চেক ইন করার জন্য ৪-৫ ঘন্টা ছিল। আমরা উঠেছিলাম নিসর্গ হোটেলে। রিসেপশন থেকে বলল কিছুক্ষণ ঘুরে আসুন, তাহলে হয়তোবা ততক্ষণে খালি হয়ে যাবে বা আমরা রুমটা ক্লিন করে দিতে পারবো। হোটেলের পাশেই যেহেতু সমুদ্র ছিল, আমরাও বেরিয়ে পড়লাম সমুদ্র দেখার জন্য। আর এটাই আমার ১ম সমুদ্র দেখা। সমুদ্রে নেমে ভিজে ভুজে তারপর আমরা ফিরে আসলাম আবার হোটেলে। কিন্তু তখনও চেক ইন করার সময় হয়নি। যেহেতু গায়ে অনেক বালি ছিল, তাই বাহিরে ওয়াশ করে তারপর চলে গেলাম আমরা রুফটপে। আর রুফটপে ছিল আমার সেই কাঙ্ক্ষিত সুইমিং পুল। ২-৩ ঘন্টা পানিতে লাফালাফি, ঝাপাঝাপি, মানে যা ইচ্ছা তাই করে তারপর উঠলাম এবং রুমে ঢুকলাম। শান্তি! ঢুকে এত পরিমাণে ঘুম পাচ্ছিল ফ্রেশ হওয়ার পর, আমি আর নিজেকে বিছানাটা দেখে কন্ট্রোল করতে পারলাম না, দিয়ে দিলাম একটা ঘুম। এদিকে কিন্তু খাওয়া দাওয়া কিছুই হয়নি। ঘুম থেকে উঠলাম বিকালের দিকে। বিকালে উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। সেদিন আর তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। খাওয়া দাওয়া শেষ করে হোটেলে আসতে আসতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল, প্রায় রাত। কিছু খাবার সাথে করে নিয়ে এসেছিলাম যাতে রাতে খেতে পারি। রুমে ঢুকে আবার শান্তি। আর আমার রুমটা ছিল এত সুন্দর একটা প্লেসে, যেটা বলার বাহিরে। রুম থেকে একপাশে পাহাড় আর অপরদিকে সমুদ্র, দুটো একসাথেই দেখা যায়। রুম থেকে পাখির কিচিরমিচির আওয়াজে কলিজাটা কেড়ে নিয়ে চলে যায় এমন। আর আলহামদুলিল্লাহ আমার কপালটা এতটাই ভালো যে আমি যেই কয়েকবার কক্সবাজার গিয়েছি, যে কবার আমি নিসর্গতে উঠেছি ততবারই বৃষ্টি হয়েছে, তাও বিকালে। বৃষ্টির দৃশ্য এতটাই মনোমুগ্ধকর, কি আর বলবো। আর এই ভিডিওটা হচ্ছে পরের দিন বের হয়েছিলাম ঘোরাফেরা করতে। সেদিন খুব 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 মজা করেছিলাম, পানির মধ্যেই ছিলাম বলতে গেলে সারাদিন। ভিজে 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 ঠান্ডা লাগার মতো অবস্থা। মারিন ড্রাইভ দিয়ে যতগুলো বিচ ছিল সবগুলোতেই ঘোরা হয়েছে সেদিন। আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম সারাটা দিন ঘোরার জন্য। সেদিন মিনি বান্দরবানও গিয়েছিলাম আর ঝিনুকও কুড়িয়েছিলাম। মানে অনেকগুলো ছোট ছোট বাবুরা ছিল যারা আমাকে হেল্প করেছিল ঝিনুক কুড়ানোর জন্য। যে কয়দিন কক্সবাজার ছিলাম আমার মনে হচ্ছিল যে আমি স্বর্গে আছি। সত্যি। শুধু বারবার মনে হয় আমার বাসাটা ঢাকা না হয়ে যদি কক্সবাজার হতো তাহলেই মনে হয় ভালো হতো। ভিডিওর শেষে আমি আমার রুম থেকে পাখির কিচিরমিচির আওয়াজ আর বৃষ্টির রিমঝিম শব্দ দুটোই আনকাট করে শেয়ার করে দিচ্ছি। সবার কাছে কেমন লেগেছে বলবেন কিন্তু। আর আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।